প্রত্যেকজনকে জয় যিশু। প্রভু প্রত্যেকজনকে আশীষ দিক। প্রত্যেকজনের জীবনে পরমেশ্বর বড় চমৎকার করুক। এবং আজ পরমেশ্বরের এক চমৎকার বচন, অভিষিক্ত বাক্য আজ আমি দেখবো, এবং এই বাক্য প্রত্যেকজনের ঘর পরিবারকে আশীষিত করবে। যিশায় 43:2 দেখো, বচনে লেখা আছে, তুমি যখন জলের মধ্য দিয়া গমন করিবে, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব। যখন নদ নদীর মধ্য দিয়া গমন করিবে, সে সকল তোমাকে মগ্ন করিবে না। যখন অগ্নির মধ্য দিয়া চলিবে, তুমি পুড়িবে না, তাহার শিখা তোমার উপরে জ্বলিবে না। আমার প্রিয় প্রত্যেকজন, দেখো, প্রভু যিশু তোমায় চায়, পরমেশ্বর তোমাকে প্রেম করেন, পরমেশ্বর তোমাকে ভালোবাসেন। আজ আমরা আমাদের নিজেদের নেগেটিভ চিন্তা ভাবনা দ্বারা ঈশ্বরের জ্যোতিকে, ঈশ্বরের প্রেমকে আমরা ভুলে যাই, পরমেশ্বরের প্রকাশকে আমরা ভুলে যাই। যিনি আমাদেরকে এত প্রেম করলেন, যিনি আমাদের এত ভালোবাসা দিলেন, আমরা সেই পরমেশ্বরের প্রকাশকে ভুলে যাই, পরমেশ্বরের প্রেমকে ভুলে যাই। আমরা প্রভুর বচনকে আমরা এতটাও গুরুত্ব দেই না, বাইবেল এতটাও আমরা পাঠ করি না। আমরা মনে করি আমরা অনেক কিছু করে ফেলেছি, অনেক কিছু পড়ে ফেলেছি, অনেক কিছু জেনে গেছি, কিন্তু প্রকৃতপক্ষে যদি আমাদের দেখা হয়, প্রকৃতপক্ষে আমরা যদি বিবেচনা বোধ করি, আমরা কিছুই জানি না। কিন্তু প্রত্যেকজন, আজ মানুষ হতাশার মধ্যে জীবনযাপন করছে। আজ মানুষ তারা হতাশ হয়ে গেছে। আজ কোন দিকে যাবে, কোন রাস্তা ধরবে, আজ মানুষ বুঝতে পারছে না, জানতে পারছে না। আজ ভাবক্তি হচ্ছে। কারণ একটাই, প্রত্যেকজন কারণ একটাই, তারা বাইবেল খোলে না, বাইবেল পাঠ করে না, বাইবেলের বিষয় তাদের মধ্যে নেই। কারণ পরমেশ্বরের অদ্ভুত বচন, যা আমাদেরকে অনেক তেজস্বী করে, যা আমাদেরকে অনেক জ্ঞান দেয়, যা আমাদেরকে অনেক আগে নিয়ে যেতে সাহায্য করে, আত্মিক বিষয় আমাদেরকে দেখায় এবং নতুন সূর্য উদিত করায় আমাদের মধ্যে, নতুন জ্যোতি উদিত হয় আমাদের মধ্যে। আমি তোমাদের সত্য সত্য বলছি, আমার প্রিয় যতজন তোমরা আমাকে দেখছো এবং শুনছো, দেখো, যে সূর্য তোমার জন্য উদিত হবে, তা তোমাকে জ্যোতির্ময় করবে, তা তোমার পৃথিবীকে, তোমার দুনিয়াকে অনেক আলোকিত করবে। আমি তোমাদের সত্য বলছি, আমার পিতা মহান, তিনি মহৎ বিষয় আমাদের জীবনে দিয়েছেন। তিনি প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে উত্তম উত্তম বিষয় জানাচ্ছেন, প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে তিনি অনেক জ্ঞান দিচ্ছেন। এসো, বাইবেল খোলো। আজ এই মেসেজ, এই প্রচার তোমার কাছে যখনই যাচ্ছে, একটাই বিষয় জ্ঞান করো, কি ঈশ্বর তোমাকে চেতনা দিচ্ছেন। তিনি তোমাকে আজ বচনের মাধ্যম থেকে বচনের গুরুত্ব তোমাকে বোঝাচ্ছে। আর একমাত্র বাইবেল পারে তোমার জীবনকে আলোকিত করতে এবং মনোরঞ্জন করতে। তোমার প্রত্যেকটা বিষয় যা সাদা হয়ে গেছে, পরমেশ্বর পারে তা রঙিন করতে। তোমার প্রত্যেকটা বিষয়কে পরমেশ্বর পারে বিভিন্ন ভাবে আলোকিত করে দিতে, তোমার জীবনকে রং বেরং করে সাজাতে। আমার ঈশ্বর কখনো আমাদের ধোকা দেয় না। তিনি সদা সর্বদা আমাদের জীবনে খুশির জোয়ার দেখায়, সদা সর্বদা তিনি আমাদেরকে ভালোবাসেন। আজ আমরা যদি প্রত্যেকটা সময় প্রকৃতপক্ষে যদি আমরা তাকিয়ে দেখি যে পরমেশ্বরের মাঝে আজ প্রভু আমাদের মধ্যে তার অস্তিত্বকে তিনি জীবিত রেখেছেন, কিন্তু আমরা তা একদম প্রস্তুত নয় প্রভুর সঙ্গে চলা, পরমেশ্বরের ইচ্ছাকে আমাদের জীবনে পালন করা, পরমেশ্বরের বিষয়কে আমাদের জীবনে জ্ঞান করা, পরমেশ্বর যে প্রেম করেন, পরমেশ্বর যে ভালোবাসেন, তা ফুটিয়ে তোলা। কিন্তু দেখো, আজ প্রত্যেকটা বিষয় জীবনে এটা উচিত, প্রত্যেকটা বিশ্বাসের উচিত যেন আমরা প্রভু পরমেশ্বরের যে প্রেম, যা আমাদের উপরে তিনি দিয়েছেন, যা তিনি দান করেছেন, তা যেন আমরা ফুটিয়ে তুলি। তুমি নীরব না বসে থেকে যাও সদা প্রভুর কাছে, বাক্য পাঠ করো, পরমেশ্বরকে জিজ্ঞাসাবাদ করো, প্রভুর কাছে জানতে চাও। আর দেখো, সত্যিই প্রভু অদ্ভুত রীতিতে, অদ্ভুত ভাবে পরমেশ্বর তোমাকে জানাবেন। তিনি দয়ালু, তিনি প্রেমী, এবং পরমেশ্বরের কাছ থেকে সত্য প্রেম আমরা জানতে পারি। যা প্রেম আগে আমাদের মধ্যে অন্ততপক্ষে ছিল না। প্রত্যেকজন যারা শুনছো এবং দেখছো, আমরা অন্ধকারে ছিলাম, কিন্তু আজ আমাদের জীবনে সেই নতুন সূর্য উদিত পরমেশ্বর করেছেন, আর তা জ্যোতির্ময়। তিনি যে সূর্য আমাদের জন্য দিয়েছেন, যা সূর্য উদিত আমাদের জন্য করেছেন, তা প্রচুর জ্যোতির্ময়, তা বড় সমুদ্রের সমান, যা যার তলদেশ খুঁজে পাওয়া যায় না। দেখো, যে পর্বতের মতন উঁচা আমার পরমেশ্বরের প্রেম, তার মহানতা যা মাপা যায় না। তিনি কত প্রেমিক, তিনি কত ভালোবাসেন আমাদের। কিন্তু আমরা আমাদের জীবনে, আমরা জীবিকার দর্প নিয়ে, আমাদের জীবিকার চিন্তা নিয়ে আমরা পরমেশ্বরের প্রেমকে আমরা অস্বীকার করি। হ্যাঁ, আমরা প্রত্যেকজনই এরকম বিষয় নিয়ে পরমেশ্বরকে অস্বীকার করি। প্রকৃতপক্ষে আমরা যদি নিজেরা খুব গভীরত্ব ভাবে আত্মিক বিষয় নিয়ে, যেভাবে পরমেশ্বর তার প্রেমকে পর্বতের সমান আমাদের দিকে দেখিয়ে, যে আরো গভীরত্ব উঁচা হবে, আরো উচ্চতায় অনেক হবে। আমরা যদি একটু ভাবি যে পরমেশ্বর আমাদেরকে কত কি দিয়েছেন, তিনি আমাদেরকে
কতটা প্রেম করেছেন, তার প্রকাশ, তার জ্যোতি, তা আমাদের উপরে কতটা আলোক উদিত করেছেন। প্রকৃত রূপে যদি আমরা তা তাকাই, আমার প্রিয় প্রত্যেকজন আমরা হারিয়ে যাব। আমি অধিক জায়গায় অধিকবার প্রচারে প্রত্যেকজনকে জানিয়েছি, তোমরা নিজের সঙ্গে যে পবিত্র আত্মা পিতা তোমাকে দান করেছেন, তুমি কথা বলো, একা বসো, প্রার্থনা করো, ভাবনা করো, পবিত্র আত্মাকে ডাকো। দেখো পবিত্র আত্মা তোমাকে অদ্ভুত ভাবে প্রত্যেকটা বিষয় জানাবেন, আর পরমেশ্বরের জ্যোতির বিষয় তোমাকে প্রত্যেকটা কিছু বোঝাবেন। তুমি মনের অজান্তেই কখনই যে তুমি হারিয়ে যাবে, আর পরমেশ্বরের প্রেমে তুমি আরো আহ্লাদিত বোধ করবে, তার প্রকৃত জ্যোতিতে, সেই দৃশ্যমান তার যে প্রেম, যা তুমি চেয়েছিলে, তুমি এতদিন খুঁজেছো, আজ তুমি কাছে পেয়ে তাকে তুমি হারাচ্ছ। যেভাবে তুমি চাও যে প্রকৃত পরমেশ্বর আমাকে ভালোবাসুক, ঈশ্বর আমাকে সবার থেকে শ্রেষ্ঠতায় প্রেম করুক, আমি পরমেশ্বরের মহানতার গৃহে আমি তা বাস করি, ঈশ্বরও তাই চায়। তুমি যেটা ভাবছো তোমার আগে ঈশ্বর তা ভেবে নিয়েছেন, তিনিও চায় তার গৃহে তুমি একজন হও, তার জেরুজালেমে তুমি একজন হও। কিন্তু আমরা বিভিন্ন রকম নেগেটিভ চিন্তা, বিভিন্ন রকম চাতুরিতে আমরা পড়ে ঈশ্বরের ইচ্ছাকে আমরা বুঝি না, জানি না। দেখো যিশায় 43 তার 10 লেখা আছে, সদাপ্রভু কহেন, তোমরাই আমার সাক্ষী এবং আমার মনোনীত দাস, যেন তোমরা জানিতে ও আমাতে বিশ্বাস করিতে পারো এবং বুঝিতে পারো যে আমিই তিনি। আমার পূর্বে কোনো ঈশ্বর নির্মিত হয় নাই এবং আমার পরেও হইবে না। আমার প্রিয় প্রত্যেকজন এই বাক্য বলছে, প্রভু তোমায় চায়, হাতছানিতে তোমায় ডাকছে, তিনি তোমাকে প্রেম করেন, তিনি তোমার জন্য অপেক্ষা করছেন। তুমি চাও পরমেশ্বরের স্পর্শকে নিতে, তার প্রেমকে নিতে, বাইবেল হাতে ওঠাও, প্রার্থনা করো, বিনতি করো, অনুরোধ করো এবং প্রার্থনা করো, মন প্রাণ খুলে সদা প্রভুর সামনে প্রার্থনা করো। আসলে আমরা বলতে ভালোবাসি, ওই মানুষটা অপরাধ করেছে, ওই মানুষটা দোষ করেছে, ওই মানুষটাই ভুল করেছে, ওই মানুষটা ঠিক নেই। আসলে যদি তাকে দেখি তো আমরা নিজেরাই ঠিক নয়। আমরা অপর ব্যক্তিকে দোষ দিতে প্রচুর পছন্দ করি, প্রচুর ভালোবাসি। আমাদের একটা যেন আনন্দনীয় কোনো উৎসব, অপর ব্যক্তিকে দোষ দেওয়া, অপর ব্যক্তির নিন্দা করা, অপর ব্যক্তির সমালোচনা করা। আমার প্রিয়, ওঠো, প্রার্থনা করো, ভক্তিতে দৃঢ় হও। অপর ব্যক্তির বিচার করার জন্য পরমেশ্বর আছে, তোমাকে তোমার পুরস্কার পেতে হবে। তাই তুমি ওঠো এবং প্রার্থনা করো, পরমেশ্বরের সঙ্গে সেই প্রেমকে তুমি দেখাও যে হ্যাঁ প্রভু, আমার জীবন চক্রে, আমার জীবনযাত্রায় তুমি শ্রেষ্ঠ, তুমি ব্যতীত আমার জীবনে কোনো ভাবনা নেই, না ছিল, না কোনোদিন থাকবে। প্রভু তুমি আমার সবকিছু। আমি যখন একা থাকি পিতা তুমি আমার সঙ্গে থাকো, আমি যখন নীরব হয়ে যাই পিতা তুমি আমাকে মনোবল দাও, যখন আমি শক্তিহীন হয়ে যাই পিতা তুমি আমাকে শক্তি দাও, যখন আমাকে রোগে আক্রমণ করে প্রভু তুমি আমাকে সেই রোগ থেকে সুস্থ করো। তুমি জ্যোতির্ময় পিতা, আমাদের ঈশ্বর, ওই সিংহাসনে তুমি বিরাজমান পিতা, তুমি এসো আর আমাদের জীবনে দয়া করে দেখো। আমার প্রিয় প্রত্যেকজন, আজ আমরা যদি প্রত্যেকটা মুহূর্তে আমরা যদি সঠিক অঙ্গীকারের সঙ্গে আমরা জীবন যাপন করি এবং প্রকৃত পক্ষে আমরা যদি বাক্যকে নিয়ে আমরা যদি চলি, তাহলে কিন্তু পরমেশ্বরের অদ্ভুত প্রেমকে আমরা আমাদের জীবনে জানতে পারবো। আর যিশায় ভাবাদী তারা পুস্তক, তার বচন আমাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছে পরমেশ্বর আমাদের কতটা ভালোবাসেন, প্রভু আমাদের কতটা চায়, তার ক্রুশ আজও স্মরণ করি দেয়। কিন্তু তোমরা কি প্রার্থনায় বসতে প্রস্তুত আছো? প্রভুকে সময় দিতে প্রস্তুত আছো? তোমার বাড়িতে কোণে যে পুস্তকটা রাখা আছে বাইবেল, তাকে তুমি পাঠ করতে প্রস্তুত আছো? দেখো তার মধ্যে থেকে সেই জ্যোতি প্রকাশ পাচ্ছে, দেখো তার মধ্যে থেকে এক এক আলো উদিত হচ্ছে, আর সেই প্রকাশ তোমাকে আলো করে দিয়ে যাবে, তোমার অন্ধকারকে নষ্ট করে দিয়ে যাবে। সে প্রকাশ বন্ধ করার কারোর ক্ষমতা নেই। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যা বাইবেলের প্রকাশকে বন্ধ করে দিতে পারে বা বাইবেলের শক্তিকে তোমার জীবন থেকে হরণ করতে পারে। কেউ পারে না। তোমরা মিথ্যা দর্প করিয়ে থাকো যে তোমাদের মধ্যে শয়তান গ্রাস করেছে, কিন্তু না, তোমরা যদি প্রকৃতপক্ষে সৎ হয়ে প্রকৃতপক্ষে ভক্তিতে সদা প্রভুর সঙ্গে থাকো, তার বচনের সঙ্গে থাকো, আমি তোমাদের সত্য সত্য বলছি, পরমেশ্বরের অদ্ভুত প্রেমকে তুমি দেখবে, পরমেশ্বরের অদ্ভুত লক্ষণকে তুমি দেখবে তোমার জীবনে, প্রচুর রূপে তুমি দেখবে তোমার জীবনে।
এক নতুন প্রেম তোমার জন্য এগিয়ে আসবে, এক নতুন শক্তি তোমার জন্য উদিত হবে। তুমি যেটাকে শুধুমাত্র একটা বই ভাবছো, বাড়ির কোণে রেখে দিচ্ছ, যা তোমার মন খুশি তুমি পাঠ করো, না হলে তুমি রেখে দাও। মনে রাখো তোমার ভবিষ্যৎ, তোমার জীবন, সমস্ত কিছু ওইখানে লেখা আছে। বাইবেল তোমাকে প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা বিষয় থেকে তোমাকে উঠে তুলে দাঁড় করাতে পারে। বাইবেলই একমাত্র পারে তোমার প্রত্যেকটা সংকটের, তোমার প্রত্যেকটা বিপদের সমাধান করতে। বাইবেলই একমাত্র পারে তোমার প্রত্যেকটা রোগের প্রতিকার। বাইবেলে আছে, কোনো মেডিসিনে নেই। তা তো কেবলমাত্র রোগকে চাপা দেয়, আবার পরে ফুটিয়ে তোলে। কিন্তু বাইবেল তোমার মধ্য থেকে তা অনন্ত কালের জন্য নষ্ট করে দেয়। তোমার অভাব অনন্ত কালের জন্য বাইবেলের বাক্য তোমাকে অভাব থেকে মুক্ত করতে সাহায্য করে। কিন্তু আমরা মনুষ্যরা, আমাদের উপরে এই জন্য হায় সব সময়। কেন? কারণ আমরা প্রকৃতপক্ষে যা আমাদের জীবনে প্রয়োজন সেটা আমরা গ্রহণ করতে প্রস্তুত নয়, কিন্তু যা আমাদের জন্য প্রকৃত নয় আমরা তা গ্রহণ করার জন্য প্রচুর প্রস্তুত থাকি। ওঠো, বাইবেল পড়ো। পরমেশ্বরের তার অনুগ্রহ তোমার সহবর্তী আছে, এবং প্রভু যিশু দেখো তোমায় ডাকছে, তোমাকে কাছে পেয়ে তিনি এক নতুন অভিষেকে তোমাকে অভিষিক্ত করবেন। তুমি যদি বিশ্বাস করো, আজকে সুসমাচার, আজকের এই অভিজ্ঞতা তোমাকে অনেক আগে নিয়ে যাবে প্রভু যিশুর নামে। তুমি বিশ্বাস করছো? যদি বিশ্বাস করো, বাইবেল পাঠ করো, প্রচুর রূপে প্রার্থনা করো, পরমেশ্বরের প্রচুর দয়া তোমার জীবনে হোক।